আজকে আমরা আলোচনা করব আসারুল মাআসি আলাল কলবি ওয়াল বাদান, যে গুনাহের কি কি প্রভাব মানুষের শরীরে এবং দিলের উপরে থাকে, অর্থাৎ মানব জীবনে গুনাহের প্রভাব কি কি। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের এই আলোচনার মূল শিরোনাম হলো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে বান্দা তুমি তোমার নিজের প্রতি নিজে অবিচার করো না। নিজের প্রতি নিজে কি করো না? অবিচার করো না। তার মানে বোঝা গেল গুনাহ করা দ্বারা বান্দা নিজের প্রতি নিজে অবিচার করে, গুনাহের একটা প্রভাব তার জীবনে হায়াতে অতিবাহিত হয়। প্রিয় ভাইয়েরাম, গুনাহকে আরবিতে যুনুব বলা হয়। বান্দা যখন গুনাহ করে তার জীবনের মাঝে গুনাহের একটা প্রভাব হয়ে যায়। গুনাহ শব্দকে আরবিতে অনেকভাবে শব্দ চয়ন করা হয়েছে। গুনাহকে আরবিতে আরেকটি শব্দে বলা হয়েছে মাআসিয়া, যারা জমা হলো মাআসি। গুনাহ মানি হলো বান্দা তার রবের দেওয়া সীমাকে লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন করা, এটাই হলো গুনাহ। বান্দা যখন আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা, দ্বীন ইসলামের দেওয়া শরিয়া ভিন্ন জীবন অতিবাহিত করে, এটাকেই বলা হয় মাআসিয়া, সীমা লঙ্ঘন। বান্দা যখন সীমা লঙ্ঘন করে, গুনাহ করে, ওই গুনাহের একটা প্রভাব বান্দার জীবনের মাঝে সংঘটিত হয়। এখন প্রশ্ন হলো গুনাহটা কি করে বুঝবো আমি গুনাহের মাঝে আছি? কি করে বুঝবো আমি সত্যের উপরে, নবীর তরিকার উপরে আছি? এটার মানদণ্ড আল্লাহ কোরআনে দিয়েছে কি দেয় নাই? কথা কন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 13 থেকে 14 নং আয়াতে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন এটাই হলো সীমারেখা। বান্দারে, এটাই হলো তোমার জন্য সীমারেখা। আমি আল্লাহ তাআলা তোমার জন্য সীমা নির্ধারণ করে দিয়েছি। সুতরাং বান্দা তুমি শোনো, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা মেনে চলে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের তরিকা মোতাবেক জীবন অতিবাহিত করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবো। যেই জান্নাতের তলদেশ দিয়ে তার জন্য নহর রয়েছে, সে জান্নাতের মাঝে চিরস্থায়ীভাবে বসবাস করবে। পক্ষান্তরে যে ব্যক্তি ওয়ামাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের সীমাকে অতিক্রম করবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা মেনে জীবন চালাবে না, তার সীমা লঙ্ঘন করবে, ওই সমগ্র মানুষগুলোকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামের মাঝে প্রবেশ করাবো এবং তাদেরকে আমি অপমানজনক শাস্তির মুখোমুখি করে দেব। দুইটা কথা। একটা কথা হলো আপনি হয় আল্লাহর দেওয়া সীমারেখা মেনে আল্লাহর গোলামি করে রাসূলের তরিকা মেনে চলবেন, সোজা জান্নাত। আল্লাহর সীমা লঙ্ঘন করবেন, রাসূলের তরিকা মেনে জীবন চালাবেন না, সরাসরি কোথায়? জাহান্নাম। এটাই হলো শরিয়া। এটাই কি? এবার আপনি চাইলে মানতে পারেন, না চাইলে নাও মানতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? সুতরাং কি বুঝলেন? প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে, আচরণ বিধির একটা সীমা রেখা আছে, দেশের বর্ডারের একটা সীমারেখা আছে, আল্লাহর দেওয়া শরীয়তেরও একটা সীমারেখা আছে। আল্লাহর দেওয়া নির্দেশ হলো তুমি ঈমান এনেছো, আল্লাহ এবং তার রাসূলের সীমা অতিক্রম করে চলো না। আল্লাহ একটা ফয়সালা দিয়েছেন, রাসূল একটা সিদ্ধান্ত দিয়েছেন, এই কথা বলার সুযোগ নাই যে রাসূল এমনটা কেন শরীয়ত দিলেন, আল্লাহ বিধানটা কেন এমন দিলেন, এই কথা বলার কোনো কি নাই। এই কথার বলাটাই হচ্ছে সীমা লঙ্ঘন। কথা কি বুঝেন আমার? এই কথাটা বলাটাই কি
সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নং আয়াতে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিনা নারীর জন্য আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের ভিন্ন কোনো আচরণ করা সমীচীন নয়। কার কথা? একটু বলেন কার কথা? একটু মুখটা খুলেন, কার কথা? আল্লাহ বলছেন কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর জন্য আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপরে ভিন্ন মতাদর্শ, ভিন্ন মতামত, ভিন্ন যুক্তি উপস্থাপন করা কখনো সমীচীন নয়। আর যেই মানুষ আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে কথা বলে, এই মানুষটা যেন সীমা লঙ্ঘন করলো। যেই মানুষটা সীমা লঙ্ঘন করলো, সে যেন পদভ্রষ্ট হয়ে গেল এবং ওই পদভ্রষ্টতা থেকে অনেক দূরে হারিয়ে গেল। তার মানে আপনি কি বুঝলেন? আপনার জন্য একটা সীমারেখা আছে। সীমারেখা লঙ্ঘন করা মানেই হলো গুনাহ। সীমারেখা লঙ্ঘন করা মানে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 13 থেকে 15 আয়াতে স্বয়ং নবীকে বলছেন, ওগো নবী, আপনি জনপদের মানুষদের কাছে এই কথা জানিয়ে দিন। কথাটা কি? কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। কুলিল্লাহ আ'বুদু মুখলিসান লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দূনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন, হে রাসূল, কুল, আপনি এই কথা আপনার উম্মতকে বলে দেন যে আমি নবী হয়ে এই কথার ব্যাপারে ভয় করি, না জানি আমার কোনো আচরণ দিয়ে আল্লাহর অবাধ্যতা হয়ে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায়। আমি আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? হে রাসূল, আপনি বলে দেন আমি শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। ও আমার জাতির লোকেরা, তোমরাও আল্লাহর ইবাদত করো। চাইলে আল্লাহর ইবাদত করতে পারো, চাইলে আবার ছেড়েও দিতে পারো। আল্লাহ স্বাধীনতা দিয়েছে। তবে শুনে রাখো, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে সীমা লঙ্ঘন করে জীবন অতিবাহিত করলো, সে যেমন নিজে ক্ষতিগ্রস্ত হলো, তার পরিবারকেও কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত করে দিল। আসলে শুনো, কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হলো, তারাই সব চাইতে ক্ষতির সম্মুখীন হয়ে গেল। তাহলে কি বুঝলেন? আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করা মানেই হলো গুনাহ। আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করা মানে কি? কোরআন এবং হাদিসে আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ, আমার কথা বুঝে না লাগে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা ফ্যানটা অফ করে দেন, ফ্যানের সুইচটা অফ করেন। বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? বাহিরে গেছেন মানে আপনি সীমা লঙ্ঘন করছেন। বাহিরে গেছেন মানে কি করছেন? এখন আসেন, কোন মানুষ যদি আল্লাহর দেয়া বিধানের সীমা লঙ্ঘন করে, তার উপরে কি কি প্রভাব হয়? 1 নম্বর প্রভাব, হিরমানুল ইলম, তার এলেম শূন্য হয়ে যায়। কিসের এলেম? দ্বীনের এলেম। কিসের এলেম? নামাজের আহকাম জানে না, শরিয়ার আহকাম জানে না, জানাজা নামাজ আদায় করতে গেলে জানাজা কি দোয়া পড়তে হবে তাও কি জানে না। এই অবস্থা কি আমাদের হয় কি হয় না ভাই? এটা একটা মাত্র কারণ, আপনি সীমা লঙ্ঘনের মাঝে আছেন। আপনি কিসের মাঝে আছেন? সীমা লঙ্ঘনের মাঝে থাকলে এলেম হারিয়ে যাবে। কি হারিয়ে যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাইদা এর 13 নং আয়াতে বলছেন,
نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা যখন আমার সাথে দেওয়া কমিটমেন্টকে ভুলে গেল, আমার বান্দারা যখন আমার সাথে দেওয়া অঙ্গীকার ভুলে গেল, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি লানত নাজিল করলাম এবং তাদের দিলগুলাকে শক্ত বানিয়ে দিলাম, তাদের কথাকে স্থান পরিবর্তন করে দিলাম এবং তাদের বিবেককে এলেম শূন্য বানিয়ে দিলাম। আমি আমার কিতাবে তাদেরকে যা উপদেশ দিয়েছিলাম তারা নিমিষেই তা ভুলে গেল। কিসের কারণে? গুনাহের কারণে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, বান্দা যখন আল্লাহর অঙ্গীকার ভুলে গেল। আল্লাহর সাথে অঙ্গীকার কি? আল্লাহ আপনি আমার মালিক, আমার আর কোনো মালিক। এই অঙ্গীকার কি আমরা করেছিলাম? করেছি। এই অঙ্গীকার কি করেছিলাম? করেছি। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মালিক নাই। কিন্তু জমিনে এসে যখন আপনি সেই মালিকানার দায়িত্ব হারিয়ে ফেললেন, আল্লাহ বললেন আমি তাদেরকে লানত করলাম। কার লানত? এবং তাদের দিলকে শক্ত করে দিলাম। অসংখ্য মানুষ এমন আছে তার দিল এত শক্ত, এত পাষাণ, এত গুনাহ করেছে, কিন্তু তার কাছে যে সে যে গুনাহগার এই অনুভূতি ভিতরে জাগ্রত, তার দিলটা কি হয়ে গিয়েছে? শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাকে যে উপদেশ দিয়েছিলাম সেই উপদেশগুলো আস্তে আস্তে কি করতে লাগলো? ভুলতে লাগলো। তাহলে গুনাহ মানুষের এলেমকে শূন্য করে দেয়। কি শূন্য করে দেয়? এলেমকে শূন্য করে দেয়। 2 নম্বর হিরমানুর রিজক। কোন বান্দা যখন গুনাহ করে তার জীবনে রিজিকের বঞ্চনা শুরু হয়ে যায়, তার কাছ থেকে রিজিক একে একে হারিয়ে যায়। গুনাহ মানুষের রিজিক কেড়ে নেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 112 নং আয়াতে বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহা আল্লাহু লিবাসাল الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের কাছে এমন এমন জনপদের দৃষ্টান্ত দিচ্ছি, শোনো। এই পৃথিবীতে অনেক জনপদ ছিল তোমাদের পূর্বে, এমন কিছু জনপদের দৃষ্টান্ত তোমাদেরকে শোনাই ও বান্দা। ওই জনপদের কাছে আমি আল্লাহ তাআলা তাদের চিন্তা ভাবনার বাইরে তাদেরকে রিজিক দান করতাম। জমিনের মাঝে রিজিক অঢেল সম্পত্তিতে যখন পরিণত হলো, তারা আল্লাহর দেওয়া রিজিক পাওয়ার পরে আল্লাহর সাথে কুফরি করতে লাগলো। রিজিক দিলেন যে আল্লাহ, রিজিক তাকে দান করলেন, সে আল্লাহকে সে ভুলতে লাগলো। আল্লাহ বলছে তাদেরকে এত রিজিক দেওয়ার পরেও তারা যখন আমাকে ভুলে যেতে লাগলো, আমি আল্লাহ তাদেরকে এবার শাস্তি দিলাম, তাদের উপরে খরা দিলাম, দারিদ্রতা চাপিয়ে দিলাম। এটা শুধুমাত্র তাদের গুনাহ নামক কৃতকর্মের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে তাদের রিজিক আমি উঠিয়ে নিলাম। তাহলে গুনাহ মানুষের রিজিক কেড়ে নেয়। গুনাহ মানুষের কি কেড়ে নেয়? অনেকে বলতে পারেন হুজুর, কিছু কিছু মানুষ তার জীবনের চরিত্রের ঠিক নাই, তার রাতে বিবি একজন, অন্য জায়গায় গেলে বিবি আরেকজন। দাম্পত্য জীবনে বৈবাহিক সম্পর্কের বহির্ভূত তারা অনেক যৌন মিলন অতিবাহিত করে, তাদের অবৈধ অর্থের কোনো অভাব নাই, কিন্তু তার তো কোনো রিজিকের কমতি নাই। এরকম হয় কি হয় না? দেখা যায় কি যায় না? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ গুনাহগার হওয়ার পরেও তাকে যদি আল্লাহ রিজিক দেয়, ও মুমিন এটা বিশ্বাস করো না তাকে আল্লাহ ভালোবাসে। এটা বিশ্বাস, আল্লাহ তাকে ছাড় দিচ্ছেন। আল্লাহ কি দিচ্ছেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহুল জামি' কিতাবের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতাল্লাহু তাআলা ইউতিল আবদা মিনাদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া হুয়া মুকিমুন আলা মাআসিয়াহ, কোন বান্দা অদ্যাবধি সময় পর্যন্ত গুনাহের উপরে আছে, এরপরেও আল্লাহ তাকে ধন দৌলতের কোনো কমতি করে না, দিতেই থাকে।
ও মোমেন, ও আমার উম্মত, তুমি মনে মনে ভেবো না আল্লাহ তাকে ভালোবাসে, না না, ওই গুনাহগারকে আল্লাহ কখনো ভালোবাসে না। ফা ইন্নামা যালিকা মিনহুল ইস্তিদরাজ, আল্লাহ তাআলা তাকে ছাড় দিচ্ছেন, গুনাহ করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাকে কখনো ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 44 থেকে 45 নং আয়াত সাহাবীদেরকে তেলাওয়াত করে নবুয়তের জবানে শোনালেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহানা আলাইহিম আবওয়াব কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আমার কিছু বান্দা আছে যারা আমাকে ভুলে গিয়েছে, যারা আমার সীমা লঙ্ঘন করে জীবন চালিয়ে যাচ্ছে, এরপরে আমি তাদের জন্য আসমানের বরকতের দুয়ারগুলি খুলে দিয়েছি। তার কোনো ধন দৌলতের কোনো অভাব করে দেই নাই। আমাকে ভুলে জীবন চালানোর পরেও তাকে এত বেশি দিয়েছি, এত অঢেল সম্পত্তির মালিক সে হয়েছে, সে আনন্দে আত্মহারা হয়ে আছে। হঠাৎ করে আমি আল্লাহ তাকে একদিন পাকড়াও করলাম, তার শিকড় আমি গোড়া দিয়ে কেটে দিলাম। শিকড় কি করলাম? তার শিকড়টা আমি গোড়া দিয়ে কেটে দিলাম। ওই জালেমের গোড়া যখন কেটে দেওয়া হলো, জালেমের জন্য কোনো আফসোস নেই, বরং সমগ্র প্রশংসা বিশ্ব জাহানের মালিক আল্লাহর জন্যে। আচ্ছা, আপনি যত অঢেল সম্পত্তির মালিক হন, দিন শেষে মৃত্যু ছাড়া আপনার কোনো জীবনে সম্বল আছে? তাহলে এই সম্পত্তি দিয়ে আপনার কোনো লাভ হবে? হবে না। তাহলে কি বুঝলেন? কোন গুনাহগার সম্পদের মালিক হওয়া দ্বারা আল্লাহর ভালোবাসার পাত্র। হযরত থাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, দুই কিতাবে একই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযানবি ইউসিবু, কোন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। নবী বলেন, কোন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আর কোন মানুষ যদি গুনাহগার না হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহকে ভয় করে, সাময়িক তার রিজিকের সংকট চলছে, ইমানের পরীক্ষা চলছে, ওই সময় যদি বান্দা আল্লাহর উপরে ভরসা করে, ধৈর্য ধারণ করে, রিজিক তালাশ করে, আল্লাহ তাকে অজানা অচেনা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তালাকের 2 থেকে 3 নং আয়াতে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে, তুমি যদি গুনাহ ছেড়ে দিয়ে তোমার রবকে ভয় করে জীবন অতিবাহিত করতে পারো, তোমার সাময়িক অর্থনৈতিক ক্রাইসিস চলছে, তুমি যদি রবের উপরে ভরসা করে রিজিক তালাশে নেমে যাও, বান্দা এতটুকু বিশ্বাস রাখো, তোমার অজানা অচেনা চিন্তার বাহিরের জায়গা থেকেও তোমার রব তোমাকে রিজিক দেবে। গুনাহের 3 নম্বর প্রভাব হলো আত-তাবউ আলাল কলবিল আসিব। গুনাহগার মানুষের দিলের মাঝে মোহর মেরে দেওয়া হয়। কোন মানুষ যখন সদা সর্বদা গুনাহ করতে থাকে, এক পর্যায়ে তার দিলটা কালো হয়ে যায়, তার কাছে আর ভালো কাজ ভালো মনে হয় না। কলবের মাঝে কি পড়ে গিয়েছে? মোহর পড়ে গিয়েছে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। একটু মনোযোগ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআহ, কোন বান্দা যখন কোন গুনাহ করে, নুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, ওই গুনাহের কারণে তার দিলের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে? একটু বলেন, কি পড়ে? নবীজি বলছেন, ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবু, সে যখন গুনাহ করার পরে অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তওবা করে নেয়, তার ওই দাগটা সাথে সাথে ধবধবে পরিষ্কার হয়ে যায়। নবীজি বলছেন,
ওয়া ইন আদা জিরা ফিহা হাত্তা তা'লুয়া কলবু ওয়া হুয়া রান। সে যখন বারবার গুনাহ করতে থাকে, তওবা ইস্তেগফার করে না, বারবার যখন গুনাহ বেশি হয় তখন তার দিলটা পরিপূর্ণ কালো হয়ে যায়। দবদবে পরিচ্ছন্ন একটা লোহার টুকরার মাঝে জং পড়লে যেরকম বিশ্রী হয়ে যায়, তার দিলটাও এমন হয়ে যায়, যার ফলে তার কাছে ভালো ভালো মনে হয় না, মন্দকে মন্দ বলে বিবেচ্য তার কাছে থাকে না। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআন কারীম আয়াত নাজিল করলেন। সূরাতুল মুতাফফিফিনের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দারে, তোমার গুনাহের কারণে তোমার দিলের মাঝে কালো জং ধরেছে। কিসের কারণে? তাহলে বান্দা যখন গুনাহ করে দিল কালো হয়ে যায়, দিলের মাঝে মোহর পড়ে যায়, বান্দা ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 7 নং আয়াতে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে, তাদের সীমা লঙ্ঘনের কারণে তাদের দিলের মাঝে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের উপরে মোহর মেরে দিয়েছি, তাদের কর্ণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছি। এইগুলো তাদের কৃতকর্মের কারণে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা, আপনি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে সীমা লঙ্ঘন করে জীবন যাপনের দ্বারা আপনার উপরে অনেকগুলি প্রভাব পড়ে। অনেক সময় আল্লাহ তাআলা এগুলা বাস্তবে দেখায়, অনেক সময় আল্লাহ তাআলা ছেড়ে দেয়। এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 100 নং আয়াতে বলছেন, লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। বান্দারে, আমি চাইলে তোমার গুনাহের কারণে তোমাকে পাকড়াও করতে পারি, আবার চাইলে তোমার গুনাহের কারণে তোমার দিলের মাঝে মোহর মেরে দিতে পারি, এতে তোমার কিছুই করার থাকবে না। সুতরাং গুনাহ মানুষের দিলের মাঝে মোহর মেরে দেয়। কি মেরে দেয়? প্রতিদিন প্রত্যেকটা মানুষের কাছে গুনাহ একের পর এক আসতে থাকে। কিভাবে? একটা মানুষ যখন চাটাই বনন করে, চাটাই বানায়, আগে এক সময় মা বোনরা চাটাই বানাতো না ভাই? হ্যাঁ, কয়েকজন ভাবি ননদ সকলে একসাথে বসে এক একজন এক পাশ ধরে চাটাই বুনন করত। একটা পাতা দেওয়ার পরে আরেকটা দিত, ভাঁজ ভাঁজ করে সুন্দর একটা চাটাই বানাতো। আল্লাহর নবী বলেন, প্রতিদিন মুমিনের সামনে চাটাইয়ের মতো গুনাহ হাজির হবে। কিসের মতো গুনাহ? চাটাইয়ের মতো গুনাহ হাজির হবে। যে মানুষটা এই গুনাহকে রিসিভ করবে ওই মানুষটাই ক্ষতিগ্রস্ত, যে মানুষটা গুনাহ ছেড়ে দিবে ওই মানুষটাই সফল। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মুহররম মাসে গুনাহ করবেন নাকি গুনাহ ছেড়ে দেবেন? আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। চাটাই বুননের মতো প্রত্যেকটা মানুষের কাছে প্রতিদিন গুনাহের ফিতনা এসে হাজির হয়। ফাআইয়ু কলবিন উশরিবাহা, কোন মানুষের কলব এই গুনাহকে গ্রহণ করে থাকে। ফানুকিদাত ফিহি নুকতাতুন সাওদা, যারা গুনাহ করে তাদের দিলের উপরে কালো দাগ পড়ে যায়। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, কোন দিল গুনাহকে ছেড়ে দেয়, গুনাহ গ্রহণ করে না। নুকিদাত ফিহি বাইদা, গুনাহ না গ্রহণ করার কারণে তার দিলের মাঝে একটা সাদা শুভ্র দাগ পড়ে যায়। গুনাহ করলেন কালো দাগ পড়লো, গুনাহ ছাড়লেন সাদা দাগ পড়লো। আল্লাহর নবী বললেন, ফামিসলি সফা, এক পর্যায়ে যেই মানুষটা গুনাহ ছেড়ে দিল তার দিলটা ধবধবে সাদা হয়ে যায়। ফালা তাদুররুহু ফিতনাতু মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যতদিন আছে ওই মানুষটা যতদিন জমিনে জীবিত থাকবে,
যার দিলের মাঝে গুনাহ নাই, দিলটা ধবধবে সাদা, ওই মানুষটাকে কোনোদিন শয়তান ফিতনার মাঝে নিমজ্জিত করতে পারবে না। নবীজি বলছেন ওয়াল আখিরু আসওয়াদ, আরেকজনের দিল গুনাহ করতে করতে কালো হয়ে গিয়েছে। লা ইয়ারিফু মা'রুফা ওয়া লা ইয়াকিরু মুনকারা ইল্লা মা উশরিবা মিন হাওয়া, ওই মানুষটার অবস্থাটা এমন হয়ে যায়, ভালো কাজ কি জিনিস এটা তার বিবেকে ধরে না, মন্দ কাজ কি জিনিস সেটা তার বিবেকে ধরে না, এবং সে তার অবস্থা এমন হয়ে যায় তার মন যা চায় সে মনের মতো চলে। ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে বোঝা গেল গুনাহ মানুষের দিলের মাঝে মোহর মেরে দেয়। কি মেরে দেয়? মানুষ দু প্রকার। মানুষ কয় প্রকার বলেন? মুখ খুলেন, কয় প্রকার? পিছনের বাইরে আওয়াজ করেন, মানুষ কয় প্রকার? এক প্রকার আল্লাহ ওয়ালা মুত্তাকি, আরেক প্রকার গুনাহগার। আরেক প্রকার কি? এক প্রকার মুত্তাকি, আরেক প্রকার। এখন আপনি কোন প্রকারে আসতে চান? মুত্তাকি হতে চান না গুনাহগার হতে চান? এটা সবাই বললেন, কি হতে চান? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমা ফাতহি মক্কাহ, মক্কা যেই দিন বিজয় হলো, নবীজি মানুষদের সামনে বয়ান করলেন। নবীজি সমগ্র মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মক্কায় তখন মুসলমানও ছিল, মুশরিকও ছিল, ইহুদিও ছিল, সবাইকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উইবাতাল জাহিলিয়া ওয়া তাআতুমুহা বিআবাইহা, ও মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহিলি যুগের দাম্ভিক অহংকারিতা, বংশের মর্যাদার গৌরব, আমি ভুইয়া, আমি মিয়া, আমি সদরি, আমি খান, সমগ্র বংশের ঐতিহ্যকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। ফান্নাসু রাজুলান, সুতরাং মানুষ দুই ধরনের, রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক ধরনের মানুষ তাকওয়াবান, আল্লাহর প্রতি খুব দয়া পরায়ণ, আল্লাহ তার প্রতি দয়া পরায়ণ। ওয়া ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আরেক প্রকারের মানুষ পাপিষ্ঠ, পাপাচারী, আল্লাহ তাকে পছন্দ করে না। দুই ধরনের মানুষ রয়েছে। ও মানুষেরা, তোমরা কোন ধরনের মানুষের শামিল হবে? নবীজি এরপরে বললেন, ওয়ান্নাসু বানু আদম খালাকাল্লাহু আদামা মিন তুরাব, তুমি কি করে বংশ গৌরবের অহংকার করতে পারো? আল্লাহ তো তোমাকে আদম থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদমকে তো মাটি থেকেই বানিয়েছেন, সুতরাং তুমি মাটি থেকে এসেছো, তোমাকে কোনোদিন গর্ব অহংকার করা চলবে না। এরপরে নবীজি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা হাবিব তেলাওয়াত করলেন সূরাতুল হুজুরাতের 13 নং আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আল্লাহ তোমাদেরকে এক নারী এক পুরুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায় ভাগ ভাগ করে দিয়েছেন, যেন তোমরা একে অপরকে চিনতে এবং জানতে পারো। তোমাদের বংশগত কোনো ঐতিহ্য নিয়ে কোনো গর্ব অহংকার নাই। তোমাদের কাছে সম্মানিত ওই ব্যক্তি, আল্লাহর কাছেও সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়াবান। বান্দা, তুমি যাই কিছু করো না কেন, তোমার সব কিছু সম্পর্কে তোমার রব ভালো জানে। তার মানে কি বুঝলেন? গুনাহ করে, গুনাহ করা দ্বারা বান্দার দিলে মোহর পড়ে যায়। গুনাহ করে বান্দা শুধুমাত্র অহংকারের কারণে। কিসের কারণে? 4 নাম্বার, গুনাহের প্রভাব আল খসবু ওয়াজ জালাজিল, গুনাহের কারণে জমিনের মাঝে আসমানি গজব আসে। জমিনের মাঝে কি আসে? এমন এমন ফিতনা তৈরি হয়, এমন এমন ভাইরাস তৈরি হয়, এমন এমন রোগ জমিনে আবিষ্কার হয়, যে রোগ পূর্বের যুগের কোন জাতি এবং গোষ্ঠীর মাঝে ছিল না। তাহলে গুনাহ ছাড়া ছাড়া রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রুমের 41 নং আয়াতে বলছেন, ওয়াহারাল
فسادوا في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে যতগুলা গজব আসে বান্দা সব তোমার কামাই করা গজব, সব তোমার কি? আমি তোমারে কেন গজব দিই শোনো, তোমার যদি গজব না দিতাম তুমি কোনোদিন সোজা থাকতা না। তোমাকে গজবটা এই জন্যই দিই যেন তুমি বাপ কাজ ছেড়ে আবার হেদায়েতের পথে আসতে পারো। ও বান্দা, তোমার কৃতকর্মের কারণে মূলত জমিনে গজব তৈরি হয়। কিসের কারণে? কৃতকর্মের কারণে, গুনাহের কারণে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 6 নং আয়াতে অন্যত্র বলছেন, আলাম ইয়ারাউ কাম্মা হালাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস السماء عليهم مضرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأناهم من بعدهم قرنا آخرين الله تعالى বলছেন, আলো তোমরা কি ইতিহাস পড়ো নাই? তোমরা কি ইতিহাসের পাতায় লক্ষ্য করো নাই? তোমাদের পূর্বের যুগে অনেক শক্তিশালী রাজা বাদশা ছিল, যাদেরকে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছিলাম, যাদের রাজত্বকে আমি আল্লাহ তাআলা অনেক মজবুত বানিয়েছিলাম। এরকম রাজা বাদশাদের পূর্বের কাহিনী কি তোমরা লক্ষ্য করনি? ইতিহাসের পাতায় পড়ে দেখোনি? আমি আল্লাহ তাআলা ওই সমগ্র জাতিগুলাকে আবার ধ্বংস করে দিয়েছি। কেন দিয়েছি জানো? বিদুনুবিহিম, তাদের কৃত অপরাধের কারণে। কিসের কারণে? তাদের কৃত অপরাধের কারণে। ধনে সম্পদে ঐশ্বর্যে ভরপুর একটা রাষ্ট্রের মালিক হওয়ার পরেও গুনাহ যখন করেছে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, এবং ওই জায়গায় আরেকটা নতুন জাতি সৃষ্টি করেছি। তাহলে গুনাহ আসমানি গজব নিয়ে আসে। গুনাহ কি নিয়ে আসে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 30 থেকে 31 নং আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা, তোমার জীবনে যত বিপদ আপদ আসে সব তোমার গুনাহ নামক কৃতকর্মের কারণে আসে। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সবগুলা গুনাহের কারণে আযাব দেই না, অনেকগুলা গুনাহ আমি আল্লাহ তোমাকে দয়া করে ক্ষমা করে দিয়ে থাকি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এক একটা জাতিকে গুনাহের কারণে এক এক ভাবে পাকড়াও করেছেন। কোরআনুল কারীমে সূরাতু আনকাবুতের 40 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহিম حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন, আমি কাউকে তাদের কৃতকর্মের কারণে, সীমা লঙ্ঘনের কারণে, গুনাহের কারণে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করে ধ্বংস করেছি। কাউকে বজ্রপাত দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিয়েছি, কাউকে পানির মধ্যে ডুবিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছি, প্লাবন দিয়েছি, আবার কাউকে পুরা জমিন ধসে ধ্বংস করে দিয়েছি। এই সবগুলা জিনিস এই জন্যই করেছি, সবগুলা ছিল তাদের কৃতকর্মের ফসল। কিসের ফসল? কৃতকর্মের ফসল। এই জন্য প্রিয় ভাই, গুনাহ করা যাবে? বলেন, গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না, গুনাহ ছাড়তে হবে। নবীজি বলছেন মুহাজির সাহাবীদেরকে, কিয়ামতের আগে আগে 5টা ভয়াবহ গুনাহ দেখা দিবে, তোমরা এগুলা থেকে বেঁচে থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে এই গুনাহের ভাগীদার বানিয়ে নিও না। হাদিসটা শুনবেন,
বর্তমানের এই সময়ের সাথে এই হাদিস অনেক যুগোপযোগী এবং শিক্ষণীয় একটা হাদিস, খুব মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস, অনেক বড় হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমাদের কাছে আসলেন, এগিয়ে আসলেন এবং আমাদেরকে বললেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, হে আমার মুহাজির সাহাবীরা, খামসুন ইযা বতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটা গুনাহ দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই গুনাহের পরীক্ষার সম্মুখীন না করেন। পরীক্ষা কয়টা? কথা কয় না, কয়টা? এক নাম্বার পরীক্ষা, لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أصلافهم الذين مضوا। প্রথম পরীক্ষা হলো সমাজের মাঝে অশ্লীলতার সয়লাব ঘটবে, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, ব্যভিচারকে জেনা মনে করবে না, অশ্লীলতার এত বেশি সয়লাব ঘটবে যখন সমাজের মাঝে অবস্থানটা এমন হয়ে যাবে, এক পর্যায়ে মহামারী তৈরি হয়ে যাবে, নতুন নতুন রোগ জমিনে দেখা দিবে, যে রোগগুলার কথা পূর্বের জাতির লোকেদের কোনো দিন ইতিহাসেই খুঁজে পাওয়া যায় না। সময়টা কি এসেছে না চলছে? সময়টা এসেছে না চলছে? দুই নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মু'নাহ ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। জমিনের মানুষের দুই নম্বর পরীক্ষা হলো, জনপদের যারা ব্যবসায়ী তারা বেচা কিনার মাঝে ভেজাল করবে, এক নম্বর জিনিস বলে 10 নম্বর জিনিস বানাবে, ওজনে দেওয়ার সময় কারচুপি করবে। নবীর হাদিস, তারা যখন এরকম ব্যবসায়ের মাঝে কারচুপির পন্থা অবলম্বন করবে, জমিনের মাঝে খাদ্য সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে এবং শাসক গোষ্ঠী কর্তৃক জনগণের মানুষেরা নির্যাতিত হবে। এই 2 নম্বর বিপদ হলো মানুষের কারচুপির কারণে। 3 নম্বর বিপদ, 3 নম্বর পরীক্ষা, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। জমিনের মানুষ যাকাত দেওয়ার কথা ভুলে যাবে, এক পর্যায়ে আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া বন্ধ হয়ে যাবে। যদি জমিনে আল্লাহর প্রাণী পশু পাখি কীট পতঙ্গ না থাকতো তাহলে আল্লাহ জমিনে কোনোদিন বৃষ্টি নাজিল করতো না। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। জমিনের 4 নম্বর পরীক্ষা হলো, জনপদের মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে গিয়ে রাসূলের অঙ্গীকার ছেড়ে দিবে। এক পর্যায়ে তাদের উপরে শত্রুরা বিজয়ী হয়ে যাবে। স্বাধীন দেশে বসবাস করার পরেও শত্রুরা তাদের বহু সম্পদকে নিজেদের দখলে নিয়ে রাখবে। 5 নাম্বার, ওমালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। জনপদের যারা রাজা বাদশা থাকবে তারা আল্লাহর কিতাব দিয়ে জমিনে বিচার ফয়সালা করবে না, ফলে তাদের একে অপরের মাঝে গৃহযুদ্ধ লেগে যাবে, একজন অপরজনের মাঝে খুন খারাপিতে লিপ্ত হয়ে যাবে। সময়গুলি কি আসবে না চলছে? একটু বুঝি বলেন, সময়গুলি কি আসবে না চলছে? আচ্ছা, এই যে অবস্থাগুলা, ওজনে কম দেওয়া, যাকাত না দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকার লঙ্ঘন করা, আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা না করা, জমিনে অশ্লীল ব্যভিচার মুক্ত হয়ে আছে সমাজ, এই জিনিসগুলা সমাজে যত বেশি ঘটবে গজব তত বেশি, গজব তত বেশি। আচ্ছা, গজব আসলে আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা, খোদা বিরু, আপনাকে ছাড়বে মনে হয়? আপনারা ছাড়বে মনে হয়? ছাড়বে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা নবীর বিবি, হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারীর হাদিস। তিনি বলছেন, দাখালা আলাইহা ফাজিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন নবীজি খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি যায়নাবের ঘরের মাঝে আসলেন, এসে দেখলেন
আমি দেখতে পেলাম নবীর মাঝে একটা ভয় কাজ করছে। নবী বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী এর পরে বললেন ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ কাতারাবা, আরবরা ধ্বংস হয়ে যাবে, আরবরা ধ্বংস হয়ে যাবে, আরবের ধ্বংস অতীব নিকটবর্তী। তাদের মাঝে ফিতনা, বেবিচার, অশ্লীলতার সয়লাভ ঘটবে, এমন একটা যুগ সময় তাদের কাছে চলে আসবে। হযরত যায়েনব জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু, ওই সময় কি সবাই ধ্বংস হয়ে যাবে? ওয়াফিনা সালিহুন, অথচ ওই সময় তো ভালো মানুষও থাকবে। নবীজি বললেন নাম, হ্যাঁ শোনো শোনো, সবাই ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাল খুবুত, সমাজে যখন পাপ বেড়ে যাবে, আমল কমে যাবে, তখন পুরা মানুষের উপরে আসমানি গজব হাজির হয়ে যাবে। এই জন্য আমি খতিব হিসাবে, আপনি পরিবারের বড় ভাই হিসাবে, বাবা হিসাবে, সমাজের সমাজপতি হিসাবে, ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে, সংসদের সংসদ সদস্য হিসাবে যে যে জায়গায় আছে, এই সমগ্র অপরাধগুলি করতে দেওয়া যাবে না। নিজের জবান দিয়ে আইন প্রয়োগ করে, নিজের বক্তব্য দিয়ে নসিহা করে, যে যেভাবে পারেন এই কাজগুলো যত বন্ধ হবে তত রহমত নাজিল হবে, যত বন্ধ হবে তত কি হবে? যদি বন্ধ না হয়, যদি বন্ধ, গজব কি শুধুমাত্র যে পাপ করতেছে তাকে ধরবে নাকি সবাইকে ধরবে? আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে এই আয়াত বলে শেষ করছি। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুল আরাফের মাঝে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলছেন যদি জনপদের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ আসমান এবং জমিনের রহমতের দুয়ার খুলে দিতাম। কিন্তু ওয়ালাকিন কাযযাবু, তারা আসলে আল্লাহকে ভয় করে না, ঈমানদার দাবি করে, বাস্তবে ঈমান নিজের জীবনে ধারণ এবং লালন করে না, সত্যকে প্রত্যাখ্যান করে। তাদের এই কৃতকর্মের কারণে, সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিয়ে পাকড়াও করি। তাহলে কি বুঝলেন? গুনাহের অনেকগুলি প্রভাব আছে। গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়, গুনাহ মানুষের এলেম উঠিয়ে নেয়, গুনাহ জমিনের মাঝে গজব ফিরিয়ে আনে, গুনাহ দ্বারা বান্দার দিলের মাঝে মোহর পড়ে যায়, সর্বশেষ গুনাহ দ্বারা বান্দার রহমত থেকে বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করে তৌফিক দিন। সকলে বলি আমিন।